আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন যে আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করব, কিভাবে শুরু করব, কিভাবে কি করব। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাকে প্রথমেই যে বিষয়টি অবগত হতে হবে এবং আপনাকে জানে শুনে মানতে হবে তা হচ্ছে আপনার বাজেট, অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে আপনার কি পরিমাণ বাজেট রয়েছে বা খরচ করার সম্ভাবনা রয়েছে তার উপরে নির্ভর করে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি করবেন। যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দেন তাহলে দিতে পারেন, আবার যদি মনে হয় যে না আমি 2 তলা ফাউন্ডেশন দেব, এর উপরে আরেক তলা করব, তাহলে কিন্তু দিতে পারেন। তবে আপনাকে আগেই, অর্থাৎ একটা বাড়ি শুরু করার আগেই আপনাকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং সেই সাথে খরচের বিষয়টা আপনাকে জানতে হবে যে আমার আনুমানিক কত টাকা খরচ হতে পারে এই বিল্ডিংটিতে, এই জায়গাটিতে। আবার দেখতে হবে আপনার লোকেশন কোথায়, অর্থাৎ আপনি যদি প্রত্যন্ত গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনার 2 তলা 3 তলা 5 তলা দিলে কিন্তু হবে না। আবার যদি দেখা যায় যে আপনি শহরের ভিতরে আসলেন, শহরের জায়গা যেহেতু দাম বেশি সেখানেতে আপনি ব্রিক ফাউন্ডেশন দিলেন, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ সবগুলো চিন্তা ভাবনা করে আপনাকে এই বাড়ির ঘরের কাজগুলো নির্মাণ শুরু করতে হবে। তো এখানে যেই ব্রিক ফাউন্ডেশনে দেওয়া আছে তা হচ্ছে যে গেট বিমের উপরে এই গাঁথনিগুলো দেওয়া আছে, কেননা অনেক সময় দেখা যায় যে 20 বছর 30 বছর পর অনেক জায়গায় ফাটল ধরে ব্রিক ফাউন্ডেশনের। এই কারণেই গেট বিম দেওয়া, যাতে করে গেট বিম দিলে কি হয় যেই আপনার ভিডি লেভেলটা পুরো একটা লেভেলে থাকে, অর্থাৎ এখানে দাবার বা অনেক সময় ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু বাড়ি একটা একদিনের জন্য না, সেহেতু আপনাকে চিন্তা পরিকল্পনা করেই কিন্তু ঘরগুলো নির্মাণ করতে হবে। আবার দেখা যায় যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা শর্ট কলাম দিয়ে ঢালাই করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আবার ফুল কলাম দিয়ে ঢালাই করতে